Assalamualaikum, this is me Fahim here and come back with another vlog. লিফট না করেই দাঁড়াই আছি, আসলে আমি দেখতেই পাইনি, হাতে ব্যাগ দেখতেই পাচ্ছেন। আজকে আমি যাচ্ছি কোথায়? আজকে আমি যাচ্ছি 6 নম্বর কাঁচা বাজার। আজকের দিনটা আমার কাছে খুবই ভালোই লাগে, কারণ প্রতিদিন শুক্রবারে আসলে একটু বাজার যেতে হয়। বাজার যেতে আমার কাছে সত্যি বলতে খুব ভালো লাগে। সো ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কোথায় আসছি। আজকে মূলত আসছি আমি বাজার করতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মিরপুর 2-এ আসলে কিভাবে বাজার করতে হয়। বলতে পারেন আমি আসলে কিছু ট্রিক্স আমি আপনাদেরকে আজকে দেখাবো, আসলে কিভাবে বাজার করলে আপনি আসলে লাভের খাতায় থাকবে আপনার নামটা। সো যে কথাটা বলছিলাম, বাজার করতে আসলে আমার খুবই ভালো লাগে, তাই আমি আসলে ভাইয়াকে না পাঠাই, আমি আসলে নিজে আসি বাজার করতে। কারণ বাজারে আসলে বিভিন্ন ধরনের লোকজনদের সাথে পরিচয় হয়, সেই বিষয়টা আমার আসলে আমি খুবই এনজয় করি। সো আমার আম্মা একটা কথা বলে, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছে। বিষয়টা হলো, আপনি যখন কোনো কিছু জানতে চান বা শিখতে চান, তখন আপনাকে যেতে হবে হাটে। আর যদি আপনি কারো সম্পর্কে কোনো কুৎসার অটোতে চান, তাহলে আপনাকে যেতে হবে ঘাটে। কারণ এই সব জায়গাগুলোতে আসলে প্রচুর মানুষজন আসে এবং তারা তাদের ডেইলি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। সো এই এক্সপিরিয়েন্সগুলোই আসলে আমি নিতে খুব পছন্দ করি এবং আমি নেওয়ার জন্যই বারবার ছুটে আসি। সো আমার কাছে আসলে বাজার করাটা খুব একটা খারাপ লাগে না, আমি এখান থেকে অনেক কিছু শিখি। আমি ছোটবেলায় আব্বার সাথে আসলে প্রচুর বাজারে গিয়েছি, আব্বা আসলে আমাকে বাজারে নিয়ে যাইতো। তো আব্বা দেখতাম প্রচুর বার্গেনিং করতো, তো তখন আমি আসলে একটু বিরক্তই হইতাম। ছোট মানুষ ছিলাম, তো মনে হইতো যে আসলে এত বার্গেনিং করার কি আছে। সো এখন আসলে বুঝতে পারতেছি এই বার্গেনিং করাটা একটা অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতাটা আমি আসলে শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আজকে আমি আসছি হলো মিরপুর 2 নাম্বার বাজার। দেখতেই পাচ্ছেন আসলে অনেক কিছু উঠছে, অনেক নতুন নতুন মাছ উঠেছে। আজকে মূলত শুক্রবার, আর শুক্রবারের দিনটা এই বাজারটা আসলে খুবই জমজমাট হয়, কারণ অনেক লোকজন চাকরি বাকরি আজকে ছুটি থাকে। সো সবাই আসলে বাজার করতে আসে, এবং এই যেই জিনিসটা আমি লক্ষ্য করলাম, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সব কিছুর একটু দাম কিছুটা বেশি। সো এই জিনিসটা আসলে একটু মাথায় রাখবেন বাজার করতে আসলে। ছুটির দিনে আসলে ঢাকা শহরের সব বাজারগুলোতেই আসলে একটু দাম বেশি থাকে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায়। দেখতেই পাচ্ছেন বাইম মাছ উঠেছে, একদম দেশীয় মাছ। এই মাছগুলো মূলত সুন্দরবনের দিক থেকে আসলে আমাদের এখানে আসে। যেহেতু আমাদের বাড়িতে আসলে মেম্বার মাত্র 3 জন, আমরা যেহেতু আমি, আমার ভাই এবং আমার ভাবি, সো আমাদের আসলে খুব একটা আহামরি বাজার করা হয় না, একটা লিস্ট অনুযায়ী বাজার করা হয়। সো আমি আজকে মাছ মাংস থেকে শুরু করে কিছু শাকসবজি নিব, তো এই কারণে আসলে এখন আসছি আমি আসলে মুরগির দোকানে মুরগি দেখ। তো বাজারের এই একটা পরিবেশ আমার খুবই ভালো লাগে। মুরগির দোকানের সামনে দিয়ে গেলে সবাই আসলে ডাকাডাকি করে, এই জিনিসটা আসলে খুব ভালো একটা ফিল দেয় আমাকে। সো এবার আসি আসলে ঢাকার মার্কেটগুলোতে আপনি আসলে মুরগি কিভাবে কিনবেন। মুরগিটা কিনবেন আপনি প্রথমে দোকানে যেয়ে আসলে বিভিন্ন দোকান থেকে আসলে দামটা শুনে নেবেন। আসলে সব দোকানেই প্রায় 20 টাকা 30 টাকা করে দাম বেশি চায়, এবং একটু পরে বার্গেনিং করার পরে তারা আসলে অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটা আপনাকে তারা জানাবে। এবং এই অ্যাকচুয়াল প্রাইসটা আসলে টেস্ট করে নেবেন। কিভাবে অ্যাকচুয়াল প্রাইসটা টেস্ট করে নেবেন? বিভিন্ন দোকানগুলোতে আসলে জিজ্ঞেস করে যখন দেখবেন সবাই একটা সেম প্রাইস বলতেছে, তখনই বুঝতে পারবেন যে আসলে এই প্রাইসের নিচে আসলে তাদের পক্ষে যাওয়া সম্ভব না, এবং এই দামটাই আসলে মুরগির অ্যাকচুয়াল প্রাইস। সো তখন আপনি আসলে কিনবেন, এবং বাজারে অবশ্যই যাওয়ার সময় হাতে একটু সময় নিয়েই যাবেন, আসলে তাড়াহুড়া করে এই বাজার করা হয় না। সো আমি আসলে মুরগিটা নিয়ে নিলাম, এখন একটু সামনের দিকে যাবো। আসলে মুরগিটা কাটাকাটি করতে দিয়েছি, বাট ওগুলো তো আসলে দেখানো যায় না, এটা আসলে একটা ফেসবুকের একটা গাইডলাইনের ব্যাপার আছে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিসের মাংস ঝুলাই রাখছে, আসলে বললাম না, যেহেতু আসলে একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে এখানে। সো দেখতেই পাচ্ছেন এখানে আসলে মাংসের দোকান এগুলো। এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে আসলে মাংসটা বিক্রি করা হয় বিভিন্ন সাইজ বা বিভিন্ন অংশ অনুযায়ী। যেমন আপনি যদি সিনার মাংস নেন বা বুকের মাংস নেন বা বিভিন্ন পায়ের কাছের মাংস নেন, সো এরকম করে আসলে তারা বিক্রি করে ওই পার্টিকুলার মাংসটাই। বাট আমাদের এলাকায় যেটা করতো, বিভিন্ন অংশ থেকে আসলে মাংস দিত, আপনি কলিজা একটু দিত, চর্বি দিত, সম্পূর্ণ মাংস মিলাই আর কি একটা প্যাকেজ অনুযায়ী তারা আর কি মাংস করতো। সো এখানে আসলে একটা মাংসর এই প্যাকেজটা আসলে আমার কাছে। এবার এখানে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা হলো, তারা মাংসের বিভিন্ন ওই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোর সাথে দেখা যায় 1 থেকে 150 গ্রাম একটা বড় হাড্ডি সেখানে অ্যাড করে রাখে। তারা মাংসটা মূলত কাটেই ভাবে যে আসলে আপনি সলিড মাংস খুঁজতেছেন, সলিড মাংস দিচ্ছে, বাট তার মধ্যে 1-150 গ্রামের একটা হাড্ডি চলে যাচ্ছে। তো ঢাকায় আসলে অন্যান্য জায়গা থেকে যেহেতু মাংসের প্রাইসটা একটু বেশি, সো আপনার 1-150 গ্রামের হাড্ডি চলে গেলে এমনিতেই তাদের আসলে অটোমেটিক ওখান থেকে একটা লাভ বেরিয়ে যায়। সো তারা আসলে এই ট্রিক্সটা এখানে খাটায়। সো এখন আসলে আমি আরেকটু সামনের দিকে যাব। সামনেই মূলত মাছের দোকান, এখানে মূলত মাছ পাওয়া যায়।
এবং সুন্দর সুন্দর কিছু মাছ উঠেছে এবং বড় বড় মাছ উঠেছে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আগেই বলছিলাম আসলে এখানে যে সেন্টিমেন্টটা কাজ করে সেটা হলো এখানে আসলে শুক্রবার বা ছুটির দিনগুলোতে আসলে প্রচুর প্রচুর মাছ ওঠে এবং অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, যেটা আসলে অন্যান্য দিন খুব একটা পাওয়া যায় না। আজকের দিনটা একটু মাছের এবং বিভিন্ন জিনিসের আসলে দাম একটু বেশি থাকে। সো দেখতেই পাচ্ছেন এখানে বেশ বড় বড় কিছু রুই মাছ এবং কাতলা মাছ সহ আরো বেশ কিছু মাছ দেখা যাচ্ছে। তো এই মাছগুলো আসলে এখানে আবার দুইভাবে মাছ বিক্রয় হয়। একটা হলো আপনার জ্যান্তা মাছ এবং মানে যেটা আসলে জীবিত, এবং এক ধরনের মাছ যেগুলো হলো মৃত মাছ, যেগুলো আসলে বরফ টরফ দেওয়া হয়। এখানে কিছু কই মাছ দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হাইব্রিড কই। এগুলো ম্যাক্সিমাম মূলত চাষের মাছ, মূলত এখানে নদীর মাছ খুব একটা ওঠে না, কারণ এখানে আসলে সেভাবে ভালো দাম পাওয়া যায় না সেই সব মাছের। মুরগির মাংস সহ আরো কিছু মাংস আমার নেওয়া শেষ এবং আরো কিছু কাজ করেছি যেগুলো আসলে শুট করা হয় নাই। সো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মাছের বাজারে। আসলে আমি এখন মাছ কিনবো এবং গোটা বাজারটা আসলে তদারকি করে দেখলাম, এখন আসলে মাছ কেনার মতো। আজকে একটু মাছের দাম একটু বেশি, অন্যদিন আমি রুই মাছ কিনে 360 টাকা, আজকে একটু 400 টাকা করে সব দোকানেই চাচ্ছে। সো দেখে শুনে একটা রুই মাছ কিনলাম। আমি আসলে জীবিত রুই মাছই কিনলাম, আমাকে ওইভাবে বলা হয়েছে বাসা থেকে যে আসলে জীবিত মাছ কিনতে, কারণ এই মরা মাছগুলো আসলে বোঝা যায় না কবেকার। আর এখানে একটা যে জিনিস করে, এখানে আসলে আপনাদের একটা জিনিস, একটা ট্রিক্স বলি। সো একটা জিনিস দেখবেন যে আসলে অধিকাংশ মাছের দোকানে আসলে উজ্জ্বল বর্ণের কিছু লাইট ব্যবহার করা হয়, যে লাইটগুলো আসলে মাছের কালারগুলোকে অনেক উজ্জ্বল দেখায়। এই কারণে আসলে আপনি চিনতে পারবেন না যে কোন মাছটার আসলে কেমন। সো এটা আসলে আমাদের বাংলাদেশি আইন অনুযায়ী এটা আসলে একেবারে বেআইনি, এটা আসলে কোনোভাবেই বৈধ না। এবার ট্যাংরা মাছ নিয়ে একটা আরো ইন্টারেস্টিং একটা টিপস আপনাদেরকে বলি। বিষয়টা হলো এখানে ট্যাংরা মাছ এবং গুলশা মাছ দুটো একত্রে বিক্রয় করা হয়। তো এরা মূলত এই গুলশা মাছগুলোকেও ট্যাংরা মাছ বলে চালিয়ে দেয়। এখানে মাছ দুটো দেখতে প্রায় মানে খালি চোখে দেখলে একদম সেম মনে হয়, বাট আপনি কাছে নিয়ে যখন দেখবেন আসলে বুঝতে পারবেন মাছগুলোর আসলে আসল যে বিষয়গুলো বুঝতে পারবেন। এখানে যে বিষয়টা হলো ট্যাংরা মাছের একদম দেখবেন গা বরাবর একদম পুরোটা শরীর জুড়ে আসলে বিভিন্ন রেখা থাকে, কিন্তু যেটা আসলে গুলশা মাছে থাকে না। বাট আপনি যখন দূর থেকে দেখবেন জিনিসগুলোকে একই লাগবে। তো আপনার আসলে গুলশা মাছের কেজি প্রায় 200 থেকে 300 টাকা, আর এখানে ট্যাংরা মাছের কেজি 600 টাকা। তারা মূলত এখানে টেম্পারিং করে এই জিনিসগুলো বিক্রি করে। সো এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আসলে এতক্ষণ অনেক খারাপ খারাপ কথা বলছে, এবার কিছু ভালো কথা বলা দরকার। এখানে দেখতে পাচ্ছেন একটা পাম্প, এই পাম্পের সাহায্যে মূলত এখানে এয়ার সার্কুলেশন করে এখানে মাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়। এই মাছগুলো অনেক দূর থেকে আসে, সাতক্ষীরা থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তবুও এখানে আসলে জীবিত কেমন করে রয়েছে এটাই আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে মাছগুলো এখনো জীবিত রয়েছে এবং এখানে পানির ফোয়ারার মধ্যে আসলে অক্সিজেন এয়ার সার্কুলেশন হচ্ছে, যার কারণে মাছগুলো আসলে এখনো টিকে আছে বা বেঁচে আছে। আমার এখন বাজার শেষ হলো, এখন আমি এই যে মার্কেট থেকে বেরোলাম, মামা যাবা? ওই যে গভর্নমেন্ট অফিসার্স কমপ্লেক্সটা আছে না, ওই যে পিছনে বিল্ডিং গুলো দেখতেছো না, গভর্নমেন্ট অফিসার্স কমপ্লেক্স, কিডনি ফাউন্ডেশনের পাশে। কত? হ্যাঁ ভিতরে 40 টাকা ভাড়া, এইখান থেকে 20 টাকা ভাড়া। এইখান থেকে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং গুলো দেখতেছো না, ওগুলো এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। সো অনেক কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না এরপর থেকে আমাকে আসলে এই বাজারে ঢুকতে দিবে কিনা বা আমাকে বাজারে অবাঞ্ছিতও ঘোষণা করতে পারে। আসলে অনেক ফাঁক ফোকর রয়েছে এরকম বাজারে, আপনারা বুঝে শুনে আসলে আপনাদেরকে বাজার করতে হবে। আজকে একটা জিনিস না বললেই নয়, আজকে এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন মূলত বাংলাদেশ আর ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ হচ্ছিল ইমার্জিং এশিয়া কাপে। বাংলাদেশ 94 রানে দেখলাম 1 উইকেট পড়ে গেছে, কিন্তু তো 212 রান টার্গেট ছিল, তারপরেও সেই ম্যাচটা 160 রানে অল আউট হয়ে ম্যাচটা হেরে গেছে ইন্ডিয়ার সাথে। সো আমার আসলে এখানে মনটা খুব খারাপ হয়ে গেছে ভিডিওটা এডিট করতে করতে। তবু একটা কথা না বললেই নয় যে আসলে উচিত বাংলাদেশের এই প্লেয়ারগুলোকে আসলে মাঠে ঢুকতে না দেওয়ার, কারণ আসলে তাদের মাঠে ঢুকে কোনো লাভ নেই, তাদের যে লজ্জা শরম থাকে তাদের আসলে কোনোভাবেই আসলে মাঠে ঢোকাটা আসলে উচিত না। সো অনেক কিছু বলার চেষ্টা করছি, অনেক কিছু বলছি, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটাই আসলে একদম লেন্দি হয়ে যাচ্ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, এবং যদি নাও লেগে থাকে তবুও কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজটিকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন।